স্বাগতম দর্শক, জামাজ বাস শোনার জন্য। দর্শক, আবারও বাংলাদেশ অসুস্থ, আবারও বাংলাদেশ সংকটাপন্ন, আবারও বাংলাদেশ ক্রিটিক্যাল অবস্থায় গিয়ে ভর্তি হয়েছে এভার কেয়ার হাসপাতালে। হ্যাঁ দর্শক, আমি বলছিলাম আবারও বাংলাদেশের কথা। এই জন্যই বলছি আবারও বাংলাদেশের কথা। স্বাধীন বাংলাদেশের 52 বছরের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী, যিনি রাজনীতিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, তিনি রাজনীতিতে সভ্যতা, ভব্যতা, কৃষ্টি কালচারকে উন্নত করতে পেরেছিলেন, যিনি রাজনীতিতে পরমত সহিষ্ণুতা এবং শ্রদ্ধা রেখে কথা বলতে শিখিয়েছেন মানুষকে, যিনি কথা বলায় তার আভিজাত্যে, তার কথার মাধুর্যতায় সবসময় সম্মান দিয়ে অন্যদের কথা বলেন। যেখানে আমরা দেখি সচরাচর অন্য নেতা নেত্রীরা কথা বলার সময় কটাক্ষ করে মানুষকে কথা বলেন, যেখানে আমরা দেখি একজন নেত্রী অন্য দলের আরেকজন প্রধানকে কুলাঙ্গার নামক অবনক্সাস, আনএক্সেপ্টেবল, অগ্রহণযোগ্য, রুচি বিবর্জিত শব্দ ব্যবহার করেন। তার বিপরীতে যে নেত্রী অত্যন্ত স্ট্রং পার্সোনালিটি নিয়ে চলেন এবং পরস্পরকে শ্রদ্ধা রেখে মানুষের ভালোবাসায়, মানুষের কাছ থেকে পাওয়া সম্মানের আসনে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছেন, যিনি জনগণের ভালোবাসায় একাধিক আসনে, 5টি আসনে বারবার নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে অন্যকে দেখি আমরা নিজ জন্মভূমির জেলা ছাড়া আর একটি আসন ছাড়া কোথাও পাশ করতে পারেন না। হ্যাঁ দর্শক, বলছিলাম সেই নেত্রী বেগম খালেদা জিয়া আবার অসুস্থ, তার অবস্থা সংকটাপন্ন, তার অবস্থা ক্রিটিক্যাল। তাকে ভর্তি করা হয়েছে আজ শনিবার দুপুরে আবারও এভার কেয়ার হাসপাতালে। তার জন্য দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় হয়তোবা তিনি সেরে উঠবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। দেখি দর্শক একটু আজকে তার অবস্থা কি এবং এটা নিয়ে কি বলা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। আজ শনিবার বেলা 1:30টায় এভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। তারা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন তিনি সিসিইউতে আছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। দেশবাসীর কাছে দোয়া আছে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের কাছে আহ্বান জানাতে চাই তারা যেন ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন বলেন, ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে, নতুন করে কিছু বলার মতো নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, শামসুল আরেফিন, AQM মহসিন সহ 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করছেন। এছাড়া মেডিকেল বোর্ডের সভায় লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন বলে জানিয়েছেন অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ম্যাডামের শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। সর্বশেষ গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এটি হচ্ছে সর্বশেষ খবর বেগম খালেদা জিয়ার। দর্শক দেখুন,
তার বয়সের কারণে অবশ্যই এই কিছু শারীরিক সমস্যা দেখা দিতেই পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তার এই অসুখটা অবশ্যই ডাক্তাররা চিকিৎসা করছেন, কিন্তু ডাক্তাররা বারবার তারা কিন্তু বলে আসছেন যে বাংলাদেশে এই রোগের চিকিৎসাটা যথাযথ এবং উন্নত নেই, এবং সেজন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হোক। কিন্তু এই সরকার তাদের ফ্যাসিবাদী মনোভাবের কারণে তারা তার চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করছে তার মানবাধিকার থেকে। এমনকি দলীয় প্রভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছায় আদালতকে ব্যবহার করে জুডিশিয়াল মিসইউজের মাধ্যমে তাকে জেলের মধ্যে রাখা হচ্ছে। সেটা 2 কোটি টাকার জন্য, 2 কোটি টাকার ট্রান্সফারিং সিস্টেমেটিক ফল্টের কথা তারা বলছেন, কিন্তু সেই 2 কোটি টাকা এখনও ব্যাংকেই আছে এবং সেটা বেড়ে 8-10 কোটি টাকা হয়ে গেছে। অথচ আমরা যখন দেখি রাষ্ট্রে একজন পুলিশ প্রধান, একজন সেনা প্রধান, একজন কাস্টমস ভিএটি অ্যান্ড ট্যাক্সের অফিসার যখন রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখে সহায়তা করার জন্য পুরস্কার হিসাবে এই টাকা পাচ্ছে, তখন সরকারের টনক নড়ে না, তখন তাদের বিচার করতেও সরকার এগিয়ে আসেন না। আর 2 কোটি টাকার জন্য তারা এটা করছেন মূলত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে ধরে রাখার জন্য, এবং ইতিহাসের জঘন্য আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে এই সকল সিদ্ধান্ত, এবং এই দলীয় ফ্যাসিবাদী চরিত্র একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াবেই, আমরা সেই বিশ্বাস করতে চাই। পরিশেষে আমি দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে তোলেন এবং তিনি আবারও মানুষের ভালোবাসায়, মানুষের শ্রদ্ধায় আসেন রাজনীতির সর্বোচ্চ আসনে। আসবেন একদিন বাংলাদেশের গণতন্ত্রের পতাকায় হাতে নিয়ে তিনি আবারও জাতীয়তাবাদের ডাক দেবেন। দেশপ্রেমিক মানুষ আবারও তার নেতৃত্বে ফিরিয়ে আনবে দেশে গণতন্ত্র, অবসান হবে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার। দোয়ার প্রত্যাশা রইল দেশবাসীর কাছে। ভালো থাকবেন দর্শক।